নিয়ে দেখে নিন দাদা পায়রাগুলো ছাড়ছে, আর 2 পিস রয়েছে। এই দেখে নিন পায়রাগুলো উড়ে গেছে। আমাকে পার্সোনালি অনেকজন জিজ্ঞাসা করে দাদা জ্যাক পায়রা বা এই পায়রা করে দিন, তো আমি এই পায়রা খুবই রেয়ার, আমাদের এই পাশে সেরকম থাকে না। এনার সাথে আমার পরিচিতি অনেক দিন, কিন্তু এই পেয়ার রয়েছে বলে আমার সত্যিই জানা ছিল। আর একটু ট্রেনিং দিতে পারলে, কন্টিনিউয়াস উড়ান দিতে পারলে 7-8টা মানে 5-6টা উড়ানের পরেই এরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এগুলো করতে থাকে। মানে পুতুলুন আপনাদেরকে ফার্স্টে একটু পেয়ার দিয়ে শুরু করছি আমি। দাদা কি পেয়ার আছে একটু বলুন। চান্দাখানি রামপুরি। চান্দাখানি রামপুরি, এইসব পায়রা দাদা তো পশ্চিমবঙ্গের পায়রা অ্যাকচুয়ালি নয়, এই পায়রাটা ভোপালের পায়রা। ভোপালের যে পাহাড় অঞ্চল সেখানে পায়রাটা পাওয়া যায়। মনে হচ্ছে সম্ভব নয় ধরে, এর মধ্যে কিছু কিছু পায়রা আপনাদের দেখাবো। তার সামনেই কালপিটির আছে, কি আছে এটা? ওটা কালাঞ্চ পায়রা আছে। এই কালাঞ্চ পায়রা ভালো ডিমান্ড আছে। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলে এসলাম আবার একটি নতুন ভিডিও সন্ধানে। যে পায়রাগুলো আপনাদের দেখাবো সব পায়রা সেলের মধ্যে থাকবে। লোকেশান আছে কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। চলুন দাদার সাথে কথা বলা যাক। আপনাদেরকে এতে দেখাবো বেশিরভাগই পায়রা গিরিবাজ পায়রা রয়েছে। গিরিবাজের মধ্যে অনেক রকম নাসালের পায়রা রয়েছে, মানে নানান রকম রয়েছে। আপনাদেরকে যে পায়রাগুলো দেখাবো, ধরুন একটা পেয়ার দেখাচ্ছি, কিন্তু এর মধ্যে একটা পেয়ার নেই, প্রায় 2-3 পেয়ার রয়েছে। সেই কারণে আপনাদেরকে বলবো যে এর মধ্যে টোটাল যে নাসালের পায়রাগুলো রয়েছে একটা একটা করে পেয়ার দেখাবো। যদি ওই পায়রাও সেল হয়ে যায় আরও অন্য পেয়ার আপনারা নিতে পারবেন। তো আপনাদেরকে চলুন তাহলে দাদার লফটে দেখাই আর দাদার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, আমার নাম সুজিত, কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে বলছি। তো পায়রা দেখতে পাচ্ছেন, সমস্ত পায়রা সেল করে দেওয়া হবে। যদি কোনো দাদার পছন্দ হয়, যে কোনো নাসেলের পায়রা, সমস্ত রকম নাসেলের পায়রা পাবে। পুরোনো নাসেলের কি নাম আছে দাদা? নাসালের পায়রার নাম কি আছে? রামপুরি আছে, কসুরি আছে, কামানকাট আছে, দেওবন্দি আছে, টেডি আছে, কালডুমাও রয়েছে যেরকম দেখলাম। কালডুমাও আছে, ঠিক আছে, সমস্ত রকম। কালসিরে আছে পুরোনো লাইনের, জিরা গোল্ডেন আছে, গোল্ডেন আছে, কাগজি আছে, সমস্ত আছে, কালো সবুজ আছে। এর মধ্যে দাদা তো অত পায়রা, তো যে এই পায়রা দেখতে পাচ্ছেন, এই পায়রাতে এত পায়রা তো দেখানো মনে হচ্ছে সম্ভব নয় ধরে। এর মধ্যে কিছু কিছু পায়রা আপনাদের দেখাবো। তার সামনেই কালপিটির আছে, কি আছে এটা? ওটা কালাঞ্চ পায়রা আছে। এই কালাঞ্চ পায়রা ভালো ডিমান্ড আছে। তো দাদা তাহলে এইসব পায়রা তো অনেক দূর দূর থেকে মানুষজন পছন্দ করবে, তো ডেলিভারি সম্ভব হবে? ডেলিভারি সম্ভব হবে। ওয়েস্ট বেঙ্গল বাইরেতেও হবে। তো একটু ফোন করতে হবে, যদি কারো পছন্দ থাকে ফোন করবেন, তাহলে চেষ্টা করা যেতে পারে। চলুন তাহলে পায়রা দেখানো যাক। তার লোকেশনটা একবার বলে দিন না আপনার। কোলাঘাট পূর্ব মেদিনীপুর। যদি কেউ বাড়িতেও আসতে চাইছে অ্যালাউ হবে তো? হ্যাঁ, কোনো রকম প্রবলেম নেই, তাই তো? ঠিক আছে দাদা। মেল না ফিমেল এগুলো? এখানে সব ফিমেল আছে। এগুলো সব ফিমেল আছে, যেমন এখানে নানান রকম মিক্স আছে বলছেন, তাই তো? টেডি, কামাগার, কালডুমা, রামপুরি, ফিরোজপুরি, কসুরি, সমস্ত কিছু আছে। কিছু আন্ধ্রাও রয়েছে। ঠিক আছে দাদা, এইগুলো কি আছে সব? এগুলো মেল না ফিমেল? এটা এগুলো সব মেল আছে। এগুলো মেল আছে বলছেন, তাই তো? এই দেখেন, দেখুন আপনাদেরকে যে দেখাচ্ছি দাদার লোকেশনটা দেখাচ্ছি। দাদার যে দাদা আপনাদেরকে ইন্ট্রোতে নিলাম, ওই দাদার পায়রা নয়, ওনারই একটি কাকার পায়রা। কাকাটা আসতে চাইছে না ক্যামেরার সামনে। এই দেখে নিন লোকেশানটা, খুবই সুন্দর লোকেশান। পায়রাবাজির জন্য এই লোকেশানে বেস্ট। আগে পায়রা ওড়াতেন, কিন্তু এখন অত বেশি পায়রা ওড়ানো হয় না। কিন্তু যে পায়রা রয়েছে খুবই ভালো রয়েছে, তার মধ্যে কিছু পায়রা আমরা উড়িয়ে দেখাবো। আর সুজিত দা, বলছি পায়রাগুলো কি তোমার না তোমার কাকার? ভিডিও তো কাকুর পায়রা, কারণ অফ ক্যামেরায় বললেন, কিন্তু সুজিত দা ওটা বলতে তো ভুলে গেছিলেন, সেই কারণে আমি বলে দিলাম। চলো তাহলে পায়রা উড়ানো দেখা যায় কি? প্রথমে আগে আমরা কিছু পায়রা কিন্তু ওড়া দেখবো। তো পায়রা তাহলে উড়ান দেখানো যাক, তারপরে একটা একটা করে পায়রা আমরা শখ করবো। চলো দেখে নিন আপনাদেরকে এই পায়রাগুলো রয়েছে, আপনাদেরকে উড়িয়ে দেখানো হবে। যে কাকা তাহলে এগুলো কি পায়রা আছে? এগুলো মেনলি লাল চোখের পায়রা আছে। এবার লাল চোখের গোল্ডেন বলতে পারেন, কামাগার বলতে পারেন। আর এমনি ইন্ডিয়ান পায়রা যেগুলো বলে কালশিরা, সেগুলো আছে। আর ইন্ডিয়ান পায়রাও কালো লালের একটা ব্রিড দেখা যায় চোখের মধ্যে। তোমার কাছে এইগুলো তাহলে উড়ান কতক্ষণ করে হয়? এগুলোর উড়ান জেনারেলি যখন কম্পিটিশনে উড়ানোর জন্য যাদের প্র্যাকটিস এবং পায়রাকে তৈরি করা হয়, সেক্ষেত্রে এগুলো সারাদিনই ওড়ে। মানে সারাদিন মানে সকাল থেকে ওড়ে, বিকেল 5টার মধ্যে নামানোর সিস্টেম, সেরকমভাবে নামানো হয়। চলুন তাহলে আপনাদেরকে এগুলো উড়িয়ে দেখানো যাক। মোটামুটি এখন যদি আজকে ওড়ানো হয় ম্যাক্সিমাম কতক্ষণ কি উড়বে? এখন যদি ওড়ানো যায়, এখন কটা বাজে? 8টা, 12টা, 1টা তো নামতেই পারে, তারপরে তো নামবেই জেনারেলি। চলুন তাহলে আপনাদেরকে এগুলো উড়িয়ে দেখানো যায়, কারণ এই লাইনের পায়রা অনেকজনই ওড়ান না।
মানে অনেকজনের বাড়িতে সেট থাকে না, সেই কারণে উড়াতে পারে না। আজকে আপনাদেরকে এই পায়রা উড়িয়ে দেখাবো। নিয়ে দেখে নিন দাদা পায়রাগুলো ছাড়ছে, আর 2 পিস রয়েছে। এই দেখে নিন পায়রাগুলো উড়ে গেল। কাকা আপাতত 7 পিস পায়রা ছেড়েছিলেন, কিন্তু কাকা বললেন তাহলে যে পায়রা উড়ান দেখবে, তো তাহলে দেখুন তাহলে কাকা প্রায় 15-20টার মতো পায়রা ছাড়া আছে মনে নাকি? কাকা বললেন যে 20টারও বেশি পায়রা ছেড়েছেন। চলুন আপনাদেরকে ফার্স্ট একটু পেয়ার দিয়ে শুরু করছি আমি। দাদাটা কি পেয়ার আছে একটু বলুন। চান্দাখানি রামপুরি। চান্দাকানি রামপুরি, এইসব পায়রা দ্বারা তো খুবই সুন্দর, বা এই পায়রা তো অনেকজনই পছন্দ করে। ডেলিভারি সুবিধা থাকবে তো? হ্যাঁ, কোনটা মেল আছে? এই সামনেরটা মেল, পিছন আর হলুদ বলা যেটা পিছনেরটা ফিমেল। পিছনেটা ফিমেল আছে, সামনেটা মেল আছে। দেখে নিন স্ট্যান্ডিংটা খুবই সুন্দর জোড়া রয়েছে। এই জোড়া সেলের মধ্যে থাকবে। চলুন আপনাদেরকে ধরে একটু শক করানো যাক। এই দেখে নিন এই পেয়ার। দাদা কোনটা তাহলে মেল বলছিলেন? এটা মেল মনে হচ্ছে নাকি? এটা মেল, ডান হাতেরটা মেল, একটা ফিমেল আছে। এই দেখে নিন আইস কোয়ালিটি। এই দেখেন আইস কোয়ালিটি। এটা মেল আছে, এটা ফিমেল। এইসব জোড়া সেলের মধ্যে থাকবে। অল বেঙ্গল ডেলিভারির সুবিধা থাকবে। আপনাদের যদি পছন্দ হয় কল করে নেবেন দাদার সঙ্গে। এই দেখে নিন এই পেয়ার, কালারটা এই। চলো দেখুন আপনাদেরকে আবার একটি নেক্সট পেয়ার দেখাচ্ছি। কাকাটা কি পেয়ার আছে একটু বলুন। এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রেড দুধিয়া বাজরা, পুরনো নাম, নতুন নাম দেওবন্দি বলে। আর এটা 15-20 বছর আগে আমি এটা কালেক্ট করেছিলাম রাজস্থানে, আমি যখন কাজ করতাম তখন। সেই থেকে এই ব্রিডটার লাইন আমার কাছে চলে আসছে। আর এই ব্রিডের লাইন আমি আমার বাড়িতে অনেক জায়গায় আমি এগুলোকে ট্রান্সফার করেছি এর ক্যাপাসিটিটা। এদের ফ্লাইং কেমন কি থাকে? নর্মাল যে কোনো কন্ডিশনে এরা 6-7 ঘন্টা ওড়ে, আর একটু ট্রেনিং দিতে পারলে, কন্টিনিউয়াস উড়ান দিতে পারলে 7-8টা, মানে 5-6টা উড়ানের পরেই এরা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এগুলো করতে থাকে। মানে পুরনো জিনিস এরকমই হয় তাই তো? পুরনো জিনিস এরকমই হয়, যেমন স্ট্রং, যে কোনো পরিস্থিতিতে, টেম্পারেচার ঠান্ডা, একদম পুরো সুস্থ ফিট। আর খুব কম তাড়াতাড়ি ফিট হয়ে যায়, 4-5 দিনের মধ্যেই এরা উড়ান ধরে নেয় আর একদম ম্যাচ ফিট হয়ে যায়। মানে ভালো পায়রার গুণই এটা যে হলো এরা কম টাইমের মধ্যে এরা একটা ভালো রেজাল্ট দেয়। ওই কারণে অনেকজন হলো ভালো পায়রা খোঁজে। তাহলে এতে মেল ফিমেল কোনটা আছে? এই আগেরটা ফিমেল, আর এটা ফিমেল তাই তো? আর একটা মেল আছে। এই দিন পেয়ার। চলুন তাহলে আপনাদের একটু আইস কোয়ালিটি শক করানো যাক। দেখেন না আপনাদেরকে ফিমেলটার আইস কোয়ালিটি দেখাচ্ছি। এই দেখে নিন, পিওর বেস। চলো ফেদারটা একবার দেখান। এগুলো সব তোমাকে সেট আছে? এগুলো সব বাড়ি সব সেট। এগুলো ফ্লাইং করাচ্ছেন কি? এগুলো ফ্লাইং করানো হতো, বাট বছর 2 হলো জোড়াতে বসানো ও। হয়েছে ফ্লাইং দেখে। এদের আপাতত বাচ্চা উঠছে তাই তো? সেটা একদম ঠিক আছে। দেখে নিন আপনাদেরকে আবার আইস কোয়ালিটি দেখাচ্ছি। কাকা বলছি এই যে পায়রা, প্রত্যেকটা পায়রা প্রেমী ধরো চোখ দেখে, চোখের মধ্যে কি জিনিস দেখার? হ্যাঁ, এটা আমার একটা কোশ্চেন। যে কোনো পায়রাবাজ যারা ওস্তাদ বলে নিজেদেরকে, তারা পায়রার চোখ দেখে। তো চোখ দেখে তারা কি বোঝে, কি দেখে চোখের মধ্যে? সে রেসিং পায়রা, সেও তার চোখ দেখবে। দেশি পায়রা, সেও তার চোখ দেখবে। মাদ্রাস পায়রা, সেও তার চোখ দেখবে। চোখে দেখে কি? আজ অবধি কোনো পায়রা ওস্তাদকে চোখের মধ্যে কি দেখে, কি বোঝা যায়, সেটা কিন্তু কেউ বলেনি। না ওটা তো ঠিক। তো আমি জানি না যারা চোখ দেখছে বা চোখ দেখতে যায়, তারা চোখ থেকে কি আইডিয়া করে। তা আপনি চোখ দেখে কি করেন বলুন? আপনি কি চোখ দেখেন তো পায়রা নেওয়ার সময়? আমি পায়রা নেওয়ার সময় সাধারণত আমি চোখ দেখি না, আমি পায়রার উড়ান দেখে নিই। আমি যদি কারোর বাড়িতে পায়রা নিই, সে পায়রা কতটা ওড়ে তেমনি। যেমন এই পায়রাটা যিনি দেখাচ্ছেন, ওনার বাড়িতেই মানে এমনি ছেড়ে দিত, 9 ঘন্টা 10 ঘন্টা উড়ে আসতো, আর কোনোদিন মিস নেই। সবচেয়ে বড় কথা, এই পায়রাগুলোর মিস নেই, একদম ঘরেই আসবে। মানে নজরটা পুরো মাস্ট। এক মাস্ট। বাড়ির ছাদ থেকে উঠবে, সে বাড়িতেই ছাদে নাও, ও গ্যারেন্টি সব। বাহ বাহ। যে বলছিলেন পায়রার ভাইব্রেশন ব্যাপারটা, মানে তোমার কাছে নর্মালি কথা পায়রা উড়ানটাই মেন, যে চোখের মধ্যে এটা চোখ কালো, এটা চোখে দানা আছে, চোখ খারাপ, ওটা কোনো ম্যাটার নয়। দেখুন, পায়রার নজর যেটা বলে চোখ থেকে, অ্যাকচুয়ালি চোখ থেকে না। পায়রার নজর চোখ তো দেখার জন্য, তাহলে অন্ধ পায়রা কি করবে?
অন্ধ থাকলে তো সে তো দেখতে পাবে না, কিন্তু ঠিক। চোখটা দেখার জন্য, সবাই দেখার জন্য ইউজ করে। এখন একটা কোয়ালিটি যেটা পায়রার ফিরে আসা, সেটা হচ্ছে পায়রার মধ্যে একটা ম্যাগনেটিক সেন্স আছে। ম্যাগনেটিক সেন্স মানে কম্পাস, পায়রার মধ্যে একটা কম্পাস আছে। ধরুন আমাদের যেমন র্যাডার বা সেন্সার যেটাকে বলে সেই টাইপের, তেমনি যেটা যে পায়রাগুলো ফিরে আসবে খুব তাড়াতাড়ি, যে পায়রাগুলোর নাকের ওপরে সাদাটা খুব ডিপ আছে, যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি এতদিন ধরে দেখেছি, আমি দেখেছি যেই পায়রাটা ফেরে না সেই পায়রাটার নাকটা কখনো মানে অতটা সাদা থাকে না, যেমন ডিপ সাদা করে যে দানা দানা থাকে। কিন্তু ওর সঙ্গে একটা দানাদার সাদাওয়ালা নাকের পায়রা যদি আমি জোড়া দিয়ে দিই, তাহলে সেই পায়রাটার ফেরার চান্স খুব কম থাকে, মানে ফেরার চান্স বেড়ে যায় আর কি। যেমন ধরুন সেই ম্যাড্রাসি পায়রা যে নাক মানে নাকে সাদা হয়। ম্যাড্রাসি পায়রার অরিজিন কোথা থেকে এসছে অ্যাকচুয়ালি আমি জানি না, কারণ ম্যাড্রাসি পায়রা নিয়ে আমি বেশি কিছু করিনি। তবে আমি তার একটা কম্পারিজিভ রেসিং পায়রাতে পাই যার সাদা একটা ইয়ে থাকে না, মানে খুব মোটা সাদা ইয়ে থাকে, সেটাই হচ্ছে পায়রার মেন সেন্সার ওই জায়গাটা। আর মাথার মধ্যে একটা কম্পাস টাইপের ওদের অর্গান থাকে, এবং সেটা অর্গান না, মানে কম্পাস সেন্স থাকে, ওদের সাইকোলজি, ওদের ফিলোসফি, ওদের স্ট্রাকচারের মধ্যে এই ব্যাপারগুলো থাকে, যে কারণে পায়রার দিক নির্দেশ করে, এবং তারা সূর্যের দিক মানে সূর্য কোন দিক থেকে সেগুলোকে নির্দেশ করে ওরা একটা মানে একটা কম্পোনেন্ট, মানে দিক নির্দেশের কম্পোনেন্ট তৈরি করে সেই এরিয়াতে আবার ফিরে আসে। চলুন আপনাদেরকে নেক্সট একটি পেয়ারা দেখানো যাচ্ছে। এটা দাদা কি পেয়ারা আছে? ফিরোজপুরি। ফিরোজপুরি রয়েছে, আপনাদের একটু দেখানো যাক। দাদা একটু গেটটা ধরুন। এই দেখে নিন, একটি পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে। সামনে যেটা আছে মনে হচ্ছে মেল, হ্যাঁ, পেছনে যেটা আছে ওটা ফিমেল আছে। এই দেখে নিন, পায়রা কোয়ালিটি দেখে নিন। আপনাদেরকে ধরে একটু আইস কোয়ালিটিও দেখাবো। এই পায়রা সব সেলের মধ্যে রয়েছে, আর ডানা প্লাস লেজ এক সমান রয়েছে। চলুন একটু ধরে আপনাদেরকে শক করানো যাক। এই আইস কোয়ালিটি শক করে নিন আপনারা। এই দেখে নিন আইস কোয়ালিটি। ফেদার দেখেন একটু, ফেদার এই ফেদার রয়েছে পারফেক্ট, একদম একটার পর একটা পালক পরস্পর রয়েছে। চলুন, খুবই সুন্দর। কালারটা দেখে দিন একবার, এক ঝলক কালারটা। এই দেখে নিন, ভেরি গুড। চলুন এর মাদা দেখানো যাক। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, যে মেলটা দেখালাম তারই ফিমেল দেখাচ্ছে আপনাদেরকে। এই ফিমেল আইস কোয়ালিটি চেক করে নিন। এই দেখুন আইস কোয়ালিটি, ঠিক আছে। চলো এই ডানা দেখান এবার। এই দেখুন ডানা, ঠিক আছে। দুমটা একটু দেখে দিন। এই দেখুন দুম। চলুন ফুল কালারটা আবার চেক করে দিন। এই দিন ফুল কালার। চলুন একবার আপনাদেরকে স্ট্যান্ডিং দেখানো হচ্ছে লাস্টবার। দেখে নিন স্ট্যান্ডিং, দেখে নিন, খুবই সুন্দর জোড়া। কাকার বাড়ির দাদা দেখাচ্ছেন। পিছনে যেটা আছে ওটা ফিমেল আছে, আর একটা মেল আছে। চলুন আপনাদেরকে নেক্সট কিছু দেখানো যাক। কাকার কাছে আজকে ভিডিও করতে এসেছি। এই কাকাটাই হলো মানে পায়রা দেখাশোনা করেন। তাহলে আপনি কতদিন করছেন দেখাশোনা? 5.5 বছর। 5.5 বছর করছেন। তাহলে আপনার নাম কি? আমার নাম শিবু জানা। শিবু জানার। এখানেই বাড়ি তাই তো? না, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে। এখানে থাকেন তাহলে আপাতত? হ্যাঁ। ঠিক আছে। আপনাদেরকে নেক্সট একটি পেয়ার দেখানো যাক। দাদা এটা কি পেয়ার আছে একটু বলুন। ওটা গোল্ডেন আছে। গোল্ডেন পেয়ার আছে। গোল্ডেন মেল ফিমেলের জোড়া রয়েছে। এইগুলোর উড়ান কেমন কি আছে? এটা নর্মালি 7-9 ঘন্টা উড়ান আছে। নর্মালি উড়ান আছে। এখন কি এইগুলো রানিং আছে না এদের বেবি কিছু আছে? বেবি নেই, কিন্তু এগুলোই রান্না। এইগুলো এখন রানিং আছে। যদি কেউ আসে ওরা দেখানো যাবে তাই তো? দেখানো যাবে তো? ওড়ানো দেখানো যাবে। এইরকম কিছু বেবিও রয়েছে। আসলে কাকার পায়রা দাদা অত বেশি জানে না। বেবিও রয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সামনে রয়েছে ওটা ফিমেল আছে, আর একটা মেল আছে। চলুন আপনাদেরকে একটু ধরে শক করানো যাক। চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখানো যাক। এটা মেল আছে, গোল্ডেন মেল। আইস দেখুন আপনারা। দাদা আইসটা একটু রোদে নিয়ে যান, আরও ভয়ঙ্কর লাগবে। এই দেখুন আইস কোয়ালিটি। অনেকজন চান এরকম পায়রা, তো পায়রা দেখুন আপনারা। পায়রা কোয়ালিটি দেখে নিন। দাদা হাতরে এই হাতটা ছাড়ানো একটু। পায়রার ফুল বডি দেখুন কত সুন্দর। মুখ একদম চাপ কালো, বডি সাদা, লেজ বাঁধানো রয়েছে। বন্ধ লেজের পায়রা তাই তো? হ্যাঁ। এই যে বন্ধ লেজের পায়রা, ঠিক আছে। ফেদারটা শক করে দিন। এই দেখেন ফেদার, ঠিক আছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন ফিমেলটা। গোল্ডেন ফিমেলের আইস কোয়ালিটি শক করুন। এই দেখেন আইস কোয়ালিটি,
খুবই সুন্দর আইস কোয়ালিটি রয়েছে। আর ফেদারটা শখ করেন একটু। মেলটা যেমন ওর বড়ো সাইজ, মাদার একটু শর্ট সাইজ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, মাথা একটু শর্ট আছে। এই ফেদার কোয়ালিটি ঠিক আছে। দুমটা একবার শখ করান। এই দেখে নিন দুম, ফুল কালারটা দেখেন একবার। শেষে আপনাদের স্ট্যান্ডিংও একবার দেখাবো। এই যে পায়রাগুলো আপনাদের দেখাচ্ছি সবই পায়রা সেলের মধ্যে থাকবে, দাদার নাম্বার স্ক্রিনে থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। চলুন আপনাদেরকে একটু স্ট্যান্ডিং দেখানো যাক। চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি, দেখে নিন। গোল্ডেন তাই তো দাদা নাকি? হ্যাঁ, গোল্ডেন পেয়ার রয়েছে, উড়ান খুবই ভালো। পেছনে যেটা আছে ওটা মেল আছে, সামনে যেটা আছে ওটা ফিমেল আছে। তো পায়রা শখ করে নিন, যদি লাগে কন্ট্যাক্ট করবেন। চলুন আপনাদেরকে নেক্সট কিছু দেখানো যাক। দেখুন আপনাদেরকে পায়রা উড়ান দেখাচ্ছি, পাকিস্তানি লাইনের পায়রা। পায়রা ফ্লাইংটা দেখে নিন আপনারা, অনেকটা হাইটে আছে। এখানে দেখেন 2 পিস আছে। অনেকজন চান যে এরকম পায়রা উড়ান গ্যারেন্টি নিয়ে পায়রা কিনতে, সেরকমই একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমি। পায়রা ফ্লাইংটা দেখে নিন, খুবই হাইটে আছে। আসলে আরও ওনারা পায়রা উড়িয়ে দেখিয়ে দেবেন। এই দেখে নিন পায়রা। চলুন আপনাদেরকে নেক্সট একটি পেয়ার দেখাচ্ছি। এই পেয়ারটি অনেকজনই পছন্দ করেন, কারণ আমাকে পার্সোনালি অনেকজন জিজ্ঞাসা করে দাদা জ্যাক পায়রা বা এই পায়রা করে দিন। তো আমি এই পায়রা খুবই রেয়ার, আমাদের এই পাশে সেরকম থাকে না। এনার সাথে আমার পরিচিতি অনেক দিন দিয়ে, কিন্তু এই পেয়ার রয়েছে বলে আমার সত্যিই জানা ছিল না। এটা আপনার মধ্যে শুনতে চাই, এটা কি পেয়ার একটা বলুন। এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল জ্যাক, যে এটাকে কালো পায়রা বলে ছোটবেলায় জানতাম। এই পায়রাটার ব্রিড আমার কাছে প্রায় বলতে গেলে 25 বছর। আমি ছোটবেলা থেকে এই পায়রার ব্রিডটা রেখেছি, এবং যেখানে গেছি আমি বিভিন্ন জায়গায় ট্রান্সফার এই ব্রিডটাকে আমি নিয়ে যাই। জেনারেলি আমার মেন ব্রিডগুলো আমি সব জায়গায় নিয়ে যাই, এই ফ্লাইটে করে হোক যেমন করে হোক আমি নিয়ে যাই। বাট এই ব্রিডটা আমি 25 বছর ধরে ক্যারি করছি। এখন আমার কাছে 4-5টা বাচ্চা আছে, কারণ মেলটা অনেক পুরনো হয়ে গেছে। আর যেহেতু আমার সময় কম বলে আমি বেশি মেনটেন করতে পারি বাচ্চা করা বা ইয়ে করা, যেরকম তবু আছে 4-5টা আছে, কিছু লোককে দেওয়া আছে। মেলটা মোটামুটি বয়স কত কি হবে? মেলটার বয়স 8 থেকে 9 বছর। 8 থেকে 9 বছর, কারণ ওটা দেখে একটা বোঝা যাচ্ছে। কারণ গিরিবাজ পায়রার মানে নাকটা অতটা মোটা হয় না, নাকে যে গেজটা ওটা ম্যাড্রাসি পায়রার ধরে একটু কম বয়স হয়ে যায়। গিরিবাজ যখন নাকে গেজটা অত মোটা হবে, মানে বুঝে নিতে হবে পায়রাটা বয়স কত। ফিমেলটার বেশি বয়স নয় মনে হচ্ছে, হালকা বয়স। ফিমেলটার বয়স 3 বছর। 3 বছরের মতো হবে। 2 বছর উড়েছে, তারপর এটা ফিমেল মানে জোড়ার এর সঙ্গে জোড়া মানে বাচ্চা করার জন্য রাখা হয়েছে। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে এবারে মেল ফিমেল একটু আইস কোয়ালিটি শখ করাই। চলুন আপনাদেরকে মেলটার আইস কোয়ালিটি দেখানো যাক। এই দেখে নিন আইস কোয়ালিটি, খুবই সুন্দর আইস। দাদা ফেদারটা দেখান না একবার। এই দেখেন ফেদার। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে মাদাটা দেখানো যাক। চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখানো যাক। এটা ফিমেলটার, এই দিন আইস কোয়ালিটি। ঠিক আছে, চলুন ডানাটা দেখিয়ে দিন। এই ডানা। ঠিক আছে, চলুন আপনাদেরকে নেক্সট দেখাচ্ছি কাল্লুমা পায়রা। যে কাল্লুমা পায়রা আমরা প্রায় অনেক মানুষই ভালোবাসি। কাল্লুমা পায়রা দেখতেও যেমন সুন্দর, ওড়ানো হয়। সুজিত দা, এই পায়রাগুলো তো ওড়ান মনে হচ্ছে হবে। হ্যাঁ, ওড়ানো হবে। কতক্ষণ কি ওড়ানো আছে কি এইগুলো? না, 7-8 ঘন্টা মিনিমাম ওড়ান আছে। তো এই উড়িয়ে রয়েছে, দেখিয়ে দেবো। এইগুলো সব রানিং আছে বলছো? হ্যাঁ। উড়িয়ে দেখিয়ে দেওয়া যাবে। সামনে আছে মেল আছে, পেছনে আছে ফিমেল। তো পায়রা আপনারা দেখুন, সত্যি কথা বলতে যতই পায়রা আমরা ধরে দেখাই না কেন, পায়রা যে স্ট্যান্ডিং যে দেখতে সুন্দর লাগে ওটা ধরে সেভাবে দেখানো যায় না। তাও আপনাদেরকে এর আইস কোয়ালিটি হোক বা দুম, কারণ কাল্লুমা পায়রা মানেই লেজটা মেন। চলুন তাহলে আপনাদেরকে ধরে একটু শখ করানো যাক। চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখানো যাক। এটা মেলটা, এই মেলের আইস কোয়ালিটি। চলুন দাদা দুমটা দেখানো একবার দেখি। এই কাল্লুমা মানে দুম, দুমটা এই দেখুন, দুমটা জোড়া দুমের রয়েছে। দুমটা খুলে দেখান একদম, কারণ মানুষজন দুমটা খুলে দেখতে চাই যে লেজের মধ্যে কোনো সাদা ভাব আছে নাকি। পেছন দিকটা তো কালো রয়েছে, আপনাদের দেখতে পেলেন। এই দেখেন দুমটা পুরো খুলুন, একদম খোলা যাবে না পুরোটা? না, খুলছে না তো। এই দেখেন দুম। ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে মেলটা দেখালাম তার ফিমেল। দাদা এই যে চোখে লাল লাল যে দানা ভাবটা রয়েছে, ওই দানা ভাবটা থাকার মানে যেটা বলছেন ওড়ানোর জন্য এরকম ওড়ে ওড়ে লাল হয়ে যাচ্ছে। এবারে যদি এইগুলো হলো বসিয়ে দেওয়া হয় তাহলে সাদা লাইনটা চলে আসবে। এদের বেবি তাহলে ল্যাজ গালে আসবে তো? হ্যাঁ, ল্যাজ গালেই আসবে। ঠিক আছে, চলো এর ফেদার দেখান। এই ফেদার কোয়ালিটি দেখাচ্ছেন। ঠিক আছে, দুমটা দেখান এবারে। এই দেখেন দুম কোয়ালিটি, 14 ল্যাজের পায়রা। বাহ সুন্দর দুম।
চলুন আপনাদেরকে লাস্ট প্রায় আবার স্ট্যান্ডিং দেখানো যাক। দেখে নিন, আপনাদেরকে স্ট্যান্ডিং দেখানো হচ্ছে পেয়ারটি। যেটা ডান পাশে রয়েছে ওটা ফিমেল আছে, বাঁ পাশে যেটা আছে ওটা মেল আছে। খুবই সুন্দর পেয়ার, কাললুমা পেয়ার। তা কাললুমা পেয়ার এই একটা পেয়ার আছে না আরও আছে? এখনও আছে। আপনাদেরকে অনুরোধ করছি যে পায়রাগুলো আপনাদের একটি একটি করে পেয়ার দেখাচ্ছে, প্রায় এই পেয়ার অনেক রয়েছে। সেই কারণে আপনাদেরকে বলবো যে পেয়ারটি আপনার পছন্দ হবে কল করবেন, দাদার সাথে কথা বলবেন। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট একটি পেয়ার দেখানো যাক। কাকা তাহলে এটা কী পেয়ার আছে একটু বলুন। এই পেয়ার, এটা এমন একটা পেয়ার যে কোনো ইন্ডিয়ান লোক এটাকে গোল্ডেন বলবে, দেখতে গোল্ডেনের মতো, বাট পিওর ইন্ডিয়ান পেয়ার। আর এখানে যারা পায়রা পোষে, যারা আমার থেকে পায়রা নিয়ে যায়, মানে যার শখের জন্য, তারা সবাই জানে এটা হচ্ছে আমার বাড়ির একটা বেস্ট ব্রিডের মধ্যে একটা। এই ব্রিড কখনো মিস করে না। আর এই পায়রার যেটা মেন স্পেশালিটি হচ্ছে, সে 7 ঘন্টা উড়ুক, 8 ঘন্টা উড়ুক, 12 ঘন্টা উড়ুক, কিন্তু সে নিজের জায়গায় ফিরে আসে, চাই একদিন পরে, 2 দিন পরে। এমনও হয়েছে এখান থেকে অনেক দূরে নিয়ে গেছে, তারা যদি ঠিকঠাক রাখতে না পারে, সে আমার কাছে আবার ফিরে এসছে, আবার তাকে আমাকে দিতে হয়েছে। বাট এটা গোল্ডেন নয়, ইটস পিওর ইন্ডিয়ান ব্রিড। সেটাকে এদিক ওদিক করে, বিভিন্ন রকম যে ইন্ডিয়ান ব্রিড আছে সেগুলোকে এদিক ওদিক করে বানানো। মানে এই সবচেয়ে বড় কনফিউশন যেটা লোকের হবে, লাল চোখ দেখে যারা ভাববে চোখের মধ্যে লাল ব্রিড আছে, সেটা দেখে ভাববে ওটা বাইরের ব্রিড। না, ওটা তো ধরে দেখালে আইস কোয়ালিটি লোক মানুষজন বুঝতে পারবে। তাও যে প্রথম মানুষের কনফিউশন হয় ওটা ক্লিয়ার হয়ে গেল। এটা পুরো ইন্ডিয়ান ব্রিড, দেখতে বাইরের মতন, পাকিস্তানি যেসব সোশ্যাল মিডিয়া দেখা যায় সেরকম, বাট একদমই ইন্ডিয়ান। আমার কাছে বাইরের কোনো ব্রিডই নেই যেটা। চলুন আপনাদেরকে একটু পায়রা ওড়ানো দেখানো যাক। এই দেখে নিন পায়রা ফ্লাইং করছে, অনেকটা হাইটে আছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। এই দেখে নিন পায়রা উড়ছে, এর হাইটে আরও অনেক আছে। তো আপনাদেরকে তো পায়রা উড়ানো দেখাচ্ছি। এই দেখে নিন। চলুন আপনাদেরকে পায়রাও আরও অনেক ধরে শখ করানো যাক। এই দেখে নিন পায়রা ফ্লাইং করছে। যদি আপনারাও আসেন দেখে নিয়ে যেতে পারেন। চলুন তাহলে আপনাদেরকে একটু আইস কোয়ালিটি দেখানো যাক, আইস কোয়ালিটি কেমন আছে এটার। এই দেখে নিন মেলটা, যেরকম কাকা বলছিলেন এই আইস কোয়ালিটি রয়েছে। অনেকজন এটাকে পাকিস্তানি লাইন ভাববেন, কিন্তু ওরা না। ইনি হলো নিজেই ব্রিড একটি তৈরি করেছেন। এই পায়রার রেজাল্টও খুবই ভালো। বলছি এদের বাচ্চা কেমন কি রেজাল্ট থাকে? যে কোনো বাচ্চা, 0 ঘরের বাচ্চা 9 ঘন্টা উড়ান আছে আমার। ওরে বাবা, 9 আমার ঘন্টা বাড়িতে এসে আমি উড়িয়ে দেখিয়ে দেবো 9 ঘন্টা। যারা ভিউয়ার তারা বলবেন এখানে আসবে, এসে যে কোনো বাড়িতে গিয়ে আমার পায়রা উড়ান দেখে নেবে। 50-60টা বাড়িতে আমার পায়রা এমনি ফ্রিতে দেওয়া, কারণ এত পায়রা হয়ে যায়, দিয়ে দিই। সে তো দিতে হবে, অতিরিক্ত হয়ে গেলে মানুষজন মেনটেন করতে পারে না। তারা উড়িয়ে সবাই এখন আর তারা অন্য পায়রা পোষে না। এই ফেদার কোয়ালিটি। ঠিক আছে, চলুন এবারে এর ফিমেলটা দেখানো যাক। এই দেখেন এটা ফিমেল আছে, ফিমেল আইস কোয়ালিটি। এই ফিমেলটা ওড়ানো আছে। এই ফিমেলটা আপনার বাড়িতে উড়ানো আছে? তাই এই ফিমেলটা আমি উড়িয়েছিলাম আগের বছর। তারপরের বছর একটুখানি বাজের অ্যাটাক হয়েছিল বলে এটাকে আর ওড়ানো হয়নি। ও, ফেদার ওড়ানো আছে, এটা টেস্টিং, এটা টেস্ট করা আছে। এই দেখেন ফেদার কোয়ালিটি। ঠিক আছে, এই দুম। চলুন আপনাদেরকে আবার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। দেখে নিন, আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি যে পেয়ারটি দাদা দেখাচ্ছিলেন। কোনটা মেল কোনটা ফিমেল আপনারা বুঝতে পারছেন। এই পেয়ার। চলুন আপনাদেরকে আবার নেক্সট একটি পেয়ার দেখাচ্ছি। কাকাটা কি পেয়ার আছে একটু বলুন। আলিওয়ালা 35 বলবে লোকে, কিন্তু আমি তো জানি এটা আলিওয়ালা 35 না, তার মতন তৈরি করা। মানে আপনি তৈরি করেছেন? আমি নিজেই তৈরি করেছি। আমার কাছে যে রামপুরি কালো চোখের আছে, যেটাকে চান্দাখানি বলে। হ্যাঁ, চান্দাখানি বিভিন্ন রকম চোখ হয়, বা কালো চোখের হয়। সেই কালো চোখের সঙ্গে দুধিয়া বাজরার মিক্স করে, তার সঙ্গে কালশিরার মিক্স করে এটাকে তৈরি করা। এই ব্রিডটা তৈরি করতেও 3-4 বছর মতন টাইম লেগেছিল এই জায়গায় আসতে, যাতে এই পায়রার বাচ্চা থেকে ঠিক এইরকম টাইপের বাচ্চা বেরোয়। বা কখনো। চলুন আপনাদেরকে আবার একটি নেক্সট পেয়ার দেখাচ্ছি। কাকাটা কি পেয়ার আছে একটু বলুন। এটা হচ্ছে মুলেজিওয়ালা কালশিরে, অরিজিনাল ব্রিড। আর এতক্ষণ আমি আমার পায়রা বলছিলাম, বাট এটা মুলেজির থেকে নেওয়া। এই পায়রাটা উনিই তৈরি করেছিলেন, এটাতে ওনারই কৃতিত্ব, তাই এটা অস্বীকার আমাকে করতেই হয়। আর ভোপালের একজন তারিক ভাই বলে একজন আছেন, তিনি আমাকে এটা কালেক্ট করে দিয়েছেন। ওনার সঙ্গে উনি কাশনি পায়রা করেন। প্রায় কতদিন আগে ওটা? প্রায় 15-20 বছর আগে, আমি যখন ওখানে সারা ভারত ঘুরে কাজ করেছিলাম। বাট এই পায়রাগুলোর বয়স 8-9 বছর। এইগুলোর বয়স ছিল 8-9 বছর, তাই তো? মোটামুটি ওই যতটা আমি শুনেছি কাকা, ওই পায়রাগুলো খুবই হার্ডি হয়, আর আয়ু অনেকটা। আয়ু অনেক, 12-15 বছর। এগুলো আমার কাছে
আমি একটা পায়রা দেখাবো, সেটা প্রায় 20 বছর বয়স। 20 বছর বয়স। কারণ আমি ইউটিউবে ভিডিও দেখেছি, হিন্দিতে ওনার ল্যাঙ্গুয়েজে ভিডিও করে, প্রায় 25 বছর 30 বছরের পায়রা দেখেছি। এরকমই লাইনে কতটা পায়রা, আমি নামটা ঠিক এখন মনে পড়ছে না। আমি একটা কালো পায়রা দেখাবো, সেটা প্রায় 20 বছর বয়স। 20 বছর বয়স। মানে পায়রা যদি সেইভাবে ভালোবাসা যায় বা রাখার ইচ্ছা থাকে, পায়রা রাখা যাবে। এদিকে দেখানো হচ্ছে মেলটা, দেখানো হচ্ছে মেলের আইস কোয়ালিটি। এই দেখে নি মেলের আইস কোয়ালিটি। ঠিক আছে, ফেদারটা একটু দেখান। এই দেখে নি ফেদার। ঠিক আছে, লেজ বন্ধ, দুম। ঠিক আছে, এই দেখে নিন আপনাদের আইস কোয়ালিটি দেখাচ্ছি। এটা ফিমেল আছে তাই তো? হ্যাঁ, ফিমেল আছে। এই ফুল কালার বা খুবই সুন্দর। এগুলো কাকা বললেন যে কমপক্ষে কাকা উড়িয়েছেন এদের বেবি 7 ঘন্টা মতো উড়ান আছে। এই ফেদার কোয়ালিটি। ঠিক আছে, একটু আগে কাকা যেরকম বলছিলেন যে আমার বাড়িতে একটি পুরনো, আমার 20 বছর পুরনো একটা পায়রা রয়েছে, কালো পায়রা। এই সেই পায়রা, কাকা ঠিক বললাম তো নাকি? হ্যাঁ, এটা 20 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। যতগুলো পায়রা রয়েছে সবচেয়ে পুরনো পায়রা আপাতত এটা রয়েছে। এটা তো ডিম বাচ্চা হয় না যেটা না, বলছে। এটা ডিম বাচ্চা বা এর সেই ক্যাপাসিটি আর নেই। এ খালি জাস্ট রেখেছি, এটা আমার অনেক পুরনো এবং খুব ভালোবাসার জিনিস, তাই এটা কোথাতে কালেকশন করেছিল বলা চলে? এটা তোমার জেনারেশন কি? এখন আমার মনেও নেই এটা আমি কোথা থেকে কালেকশন। 20 বছরের কথা ঠিক 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 মনে থাকা সম্ভব নয়, কিন্তু যাই হোক জিনিসটা যারা সম্ভবত সারানপুর বা আলিগড় এরকম কোনো জায়গা থেকে হবে, বাট আমার এখন মনে পড়ছে না। কোনো একটা জায়গা থেকে কালেকশন করা হয়েছে। চলুন আপনাদেরকে আবার একটি নেক্সট পেয়ার দেখাচ্ছি। কাকাটা কি পেয়ার আছে একটু বলুন। এটাকে টেডি বলা যায়, কেন আপনি ইন্ডিয়ান টেডি। ইন্ডিয়ান টেডি, সাকি টেডি। ইন্ডিয়ান সাকি টেডি বলতে পারেন, বাট সাকির কোনো ব্লাড এখানে নেই, বাট ইন্ডিয়াতে তৈরি করা। কেউ দেখিনি, আমি বলে দিলাম, না হলে কেউ বিশ্বাসই করবে না। না এটা তো অনেক টেডি জনই নয়, কেউ বিশ্বাস করে। টেডি নয় বলে কেউই বিশ্বাস করবে না, কারণ এর যে স্ট্যান্ডিং, তাও আমরা সেইভাবে দেখাতে পাচ্ছি না কারণ পায়রাটা অনেকটাই ছটফট করছে। এদের কোয়ালিটি, এইদের বেবি কেমন কি উড়ান আছে? না এগুলো উড়ান আছে? এগুলোই ওড়ানো আছে। কতক্ষণ কি উড়ান আছে এগুলো? এগুলো মিনিমাম 6-7 ঘন্টা তো মিনিমাম। যেগুলো মানে 7 দিন 10 দিন বসে আছে, উঠলো 6-7 ঘন্টা উড়েছে। কিন্তু যেগুলো রানিং ফিট করলেই 8-9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কোনো ব্যাপারই না। এই যে জিনিস আছে, পায়রা কোয়ালিটি আপনারা দেখুন। আমি তো অনেক আপনাদেরকে ভিডিও দিয়েছি, কিন্তু এইরকম জিনিস খুবই কম থাকে, অনেক কম জন্য দাদার কাছেই থাকে। পায়রা কোয়ালিটি দেখুন। আর সুজিত দা, ডেলিভারি ব্যবস্থা থাকবে তো? ডেলিভারি ব্যবস্থা থাকবে, ডেলিভারি। দিকে একটু আইস কোয়ালিটি দেখাই, কারণ এই পায়রার স্ট্যান্ডিংটাই অনেক, যারা পায়রা চেনেন স্ট্যান্ডিং দেখে বুঝে গেছেন, কিন্তু তাও টেডি পায়রা অনেক রকম ভাগ থাকে। তো আইস কোয়ালিটি দেখালে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে ফিমেলের আইস কোয়ালিটি দেখাচ্ছি। সব করুন, একদম সাদা আইস আছে। যেমন আমরা বললাম আইস কোয়ালিটির একটু ম্যাটার করে। কালারটাও দেখিনি, খুবই সুন্দর কালার, আর এদের কালারও এরকম আসবে। চলুন আপনাদেরকে এবার আইস কোয়ালিটি দেখাই। এটা মেলটা মনে হচ্ছে নাকি দা? আগে তো ফিমেল দেখানো হলো। হ্যাঁ, এটা মেল। এই আইস কোয়ালিটি। ঠিক আছে, এই ফুল বডি, সেম টু সেম কালার রয়েছে। এই দেখেন কালারটা। চলো ঠিক আছে, আপনাদেরকে আবার নেক্সট একটি পেয়ার দেখাচ্ছি। কাকাটা কি পেয়ার আছে একটু বলুন। এই পায়রাটা পশ্চিমবঙ্গের পায়রা অ্যাকচুয়ালি নয়। এই পায়রাটা ভোপালের পায়রা। ভোপালের যে পাহাড় অঞ্চল, সেখানে পায়রাটা পাওয়া যায়। তো এই পায়রাটার স্পেশালিটি হলো, এই পায়রাটা ওড়ে যখন একদম ডট, মানে জাস্ট আলপিন বা ডট, একটা মনে হবে যেন একটা ডট একজোড়া ঘুরে বেড়াচ্ছে বা এরকম ঘুরে মানে যেমন ধরে একটা খাতাতে যে পেনের যে একটা ডট হয়, ডট ওরকম। ওর বেশি কখনো যায়নি আমার কাছে। ওরকম গিয়ে তো কন্টিনিউয়াস উঠতে থাকে ওই ডট দুটো। মানে এটা এক ধরনের গিরিবাজের জাত তো নাকি? গিরিবাজ, এটাকে গিরিবাজি পায়রা বলে। এটার মধ্যে কোনো মাদ্রাসি বা অন্য কোনো ব্যাপার না। এটা খুব রেয়ার ব্রিড, এটা দেখাও যাবে না এখন। আমি জানি না পশ্চিমবঙ্গে কারোর কাছে আছে কি বা কারোর কাছে আছে কিনা, আমি জেনারেলি দেখিনি। আমার কাছে এই একটা পেয়ার রয়েছে। সামনে যেটা আছে মেল আছে মনে হচ্ছে নাকি? পেছনটা ফিমেল আছে। এই পায়রা কোয়ালিটি দেখুন। এই পায়রা তো অনেকজনই পছন্দ করেন, যেরকম কালারও রয়েছে সেরকম উড়ান। এদের উড়ান কেমন কি হবে? ওড়ান 10 ঘন্টা তো মিনিমাম ওড়ে। এগুলোকে 10 ঘন্টা অবধি উড়িয়েছিলাম। এদের বাচ্চা কাচ্চা কিছু আছে কি এখন? না, বাচ্চা কাচ্চা করা হয় না। এদিকে কালো চোখ আছে, তো কালো চোখের কেমন আইস আছে আপনাদেরকে একটু শখ করানো যাক। চলুন আপনাদেরকে দেখানো যাক। এই দেখেন আইস কোয়ালিটি, এই দেখেন আইস কোয়ালিটি। এটা মেল নাকি তা? হ্যাঁ, এটা মেলটা।
আইস কোয়ালিটি কালোর মধ্যে ভিতরে সাদা ভাব আছে। আপনাদের কতটা বোঝাতে পারছি ঠিক আমি তো বুঝতে পারছি না রোদের কারণে। এই ফুল কালার পায়রার। চলুন আপনাদেরকে এবার ফিমেলটা দেখানো যাক। চলুন আপনাদেরকে যে মেলটা দেখালাম তারই ফিমেল, এটা ফিমেলের আইস কোয়ালিটি চেক করে নিন। যেমন আমাদের বললাম যে একটু আইসটা দেখাবো, কারণ স্ট্যান্ডিং দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে কী পায়রা বা কেমন কী জিনিস। তো এই আইস কোয়ালিটি ছিল। চলুন ফেদারটা একটু দেখিয়ে দিন। এই ফেদার কোয়ালিটি এইসব পায়রা যে দেখাচ্ছে আপনাদের সেলের মধ্যে থাকবে। যদি আপনাদের প্রয়োজন হয় নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্ট করে নেবেন। এই দেখুন পায়রা, সমস্ত পায়রা সেলের মধ্যে, সমস্ত পায়রাই দাদা সেলের মধ্যে রয়েছে, তাই তো? হ্যাঁ সমস্ত পায়রা, এখানে সমস্ত যত পায়রা দেখানো হচ্ছে সমস্ত সেল হবে। ঠিক আছে, চলো কাকা তাহলে এটা নেক্সট কি দেখানো হচ্ছে বলো। এটা হচ্ছে আমার ছোটবেলায় যে পায়রা দিয়ে শুরু করেছিলাম, কাগজি। তাহলে আপনি কত ছোট থেকে পায়রা শখ করছেন বলুন একবার। আমি ক্লাস 5-6 থেকে। এটা কি সেই পুরনো জেনারেশন না সেইটা পুরোনো generation। একদম সেই পুরনোটাই? ছোটবেলায় যে কাগজি যেগুলো পাওয়া যেত, যেই পায়রা দিয়ে সবাই মোটামুটি, মানে আমার সময় এই কাগজি পায়রা সবার কাছেই এক জোড়া কি দু জোড়া করে থাকতো যারা। মানে এখন ধরুন যেটা হলো টেডি পায়রা বা এই পায়রাগুলো এখন খুবই কাগজি পায়রা কেউ রাখে না, বাট এই পায়রা আমি প্রায় 7-8 ঘন্টা উড়িয়েছি। তখনকার এই পায়রাই হিরো, মানে বলা চলে সেরা পায়রা। এই পায়রা যদি কারোর কাছে থাকে মানে সে এখন এলাকার খুব ভালো পায়রা শখ করে। তো এটা মেল কোনটা ফিমেল কোনটা? আগেরটা মেল, পেছনেরটা ফিমেল, আহ, রিং করাটা ফিমেল। রিং পরাটা ফিমেল আছে আর এটা মেল আছে। তো এই পায়রাও তো তাহলে লোক নিতে পারে নাকি? হ্যাঁ, যে পায়রা দেখছে যার যেটা পছন্দ সে নিয়ে চলে যাবে, নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো চলুন আপনাদেরকে মেল ফিমেল কোনটা দেখালাম, চলো আপনাদেরকে একটু ধরে শখ করানো যাক। চলুন আপনাদেরকে দেখাচ্ছি যেটা স্ট্যান্ডিং দেখালাম সেটাই। এটা মনে হচ্ছে মেল, এটা ফিমেল আছে। আপনাদের এক ঝলক আইস কোয়ালিটি দেখিয়ে দিই। এই দেখুন আইস কোয়ালিটি, এটা মেল আছে আর এটা ফিমেল। এই দেখে দিন, এই ফুল কালার। চলুন আমাদের সিঙ্গেল শুধু একটি ডানার ফেদারটা শক করে দেবো আপনাদেরকে। এই দেখে নিন ফেদার কোয়ালিটি। ঠিক আছে, পুরো ফেস অফ বিউটিটা আবার দেখিয়ে দিন। ফেস অফ বিউটিটা, ধরো ফেস অফ বিউটি মানে ফুল বডিটা। এই বডিটা, হাতটা একটু বাঁকা, হাতটা একটু বাঁকা, হ্যাঁ হাতটা একটু তুলে নেয়। এই ফুল ফেস অফ বিউটি। ঠিক আছে, চলুন আপনাদেরকে আবার একটি নেক্সট পেয়ার দেখাচ্ছি। দাদা কি পেয়ার আছে এটা? আলিওয়ালা 35 পেয়ার আছে। এটা যেটা আছে ওটা মেল আছে, এটা ফিমেল আছে। হ্যাঁ। এসব পায়রা সেলের মধ্যে থাকবে। আপনাদেরকে তো নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। ডেলিভারি ফুল ব্যবস্থা থাকবে। আর এই পায়রাগুলো দাদা উড়িয়েছেন, আপনাদেরকে ওড়ানোর ভিডিও দিয়েছি। তো যদি আপনারা পছন্দ হয় বাড়িতে এসে ওড়া দেখেও নিয়ে যেতে পারেন। দেখুন পায়রা উঠছে, দেখুন কাকা প্রায় আকাশ ভরিয়ে দিয়েছে। কাকা প্রায় কত পিস পায়রা উঠছে? 100 পিস। কাকা এইমাত্রই পায়রা উড়ালেন, সেখানে পায়রা একটু কেটে কেটে উঠছে। একসঙ্গে সব জুড়ছে না, একসঙ্গে জুড়লে খুবই সুন্দর দেখতে লাগবে। দেখে নিন পায়রা।